আজকে তো দেখলাম আইনমন্ত্রী একটা আশ্বাস দিয়েছে যে আমাদের সাথে কোনো রকম সামাজিক যোগাযোগ খবরে আচ্ছা, আমি অফিসে ছিলাম তখন ওয়াইফাই কানেকশন ছিল, তো আমি দেখলাম যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা বিবৃতি দিয়েছে। সেটার মধ্যে বলেছে যে রবিবার দিনের মধ্যে হয়তো আপনার মানে যেটা 7 তারিখে হওয়ার কথা ছিল শুনানিটা, রবিবার আগামী রোববার হয়তো হবে। আর আজকেও যদি আপনারা চান প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসতে আপনাদের দাবি নিয়ে, প্রধানমন্ত্রী রাজি আছে। এখন সবাই কথা বললে তো হবে না, আমি ওনার কাছে একটু জানতে আমরা চেয়েছিলাম ওনার সাথে সবার আগে কথা বলতে। 15 তারিখ যখন আন্দোলনে আমরা বসেছিলাম, আমরা ডিসিতে বসেছিলাম, খুব স্বাভাবিক অবস্থায় ছিলাম। সরাসরি 71 হল থেকে সাদ্দাম ভাইয়ের নেতৃত্বে আমাদের উপর আক্রমণ চালানো হয়। পরবর্তীতে 16 তারিখে আমরা প্রতিরোধ গড়ে তুলি আমাদের শহীদ মিনারে। তখন প্রধানমন্ত্রী আমাদের গুলি করার অর্ডার দেন এবং তার রেজাল্ট আপনারা পাইছেন। আমাদের শহীদ আবু সাইদ ভাই এবার বুকে গুলি করছেন। এমন না যে পালায় গেছে, ইট মারছে, হাতে অস্ত্র ছিল, কিছুই না। উনি দাঁড়ায় ছিল, প্রথম গুলিটা লাগে পেটে, উনি বিশ্বাস করেন যেন গুলি লাগছে, পরে আবার বুক চাঁদা দেখেছি, এই ভিডিও আমরা দেখেছি, গুলি করছে। তার মানে পুলিশ ঠান্ডা মাথায় খুন করছে আমাদেরকে, ওনাকে শহীদ করছে। এখন গোটা আন্দোলন ছিল আমাদের প্রথম বক্তব্য যে আমরা গোটা সংস্কারটা চাই, বাতিল না, সংস্কার চাই, সেটা সুষ্ঠুভাবে হবে। সেটা চলে গেল কোথায়? ছাত্র সহিংসতায়। আমরা কোনোভাবেই এখানে মেনে নিতে পারছি না। আমরা চাই সবার আগে আমাদের গোটা সংস্কার হোক। আমরা চাই আমাদের ভাইয়ের রক্তের এবং বোনের রক্তের বিচারটা। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা জানি না কবে রাজপথ ছাড়ব। তাহলে প্রধানমন্ত্রীর সাথে আপনারা বসতে রাজি না? আমরা বসতে রাজি, কিন্তু আমরা রাজপথে বসেছি। প্রধানমন্ত্রী সেটা তো তার মতো সে বিবৃতি চাবেন, আপনাদেরকে নিয়ে সে প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রের একজন কর্মচারী। ওনার ঘরে ভাত হয় আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকা। অবশ্যই মেট্রো রেল আওয়ামী লীগ বলে ওরা করছে। মেট্রো রেল কারো বাপের টাকা হয় না, দেশটা কারো বাপের না। দেশের কোনো কাজে কোনো সরকারের পকেটের টাকা না, সরকারের বাপের টাকা না, প্রত্যেকটাই জনগণের টাকা। হ্যাঁ, আমরা যদি শিক্ষিত সমাজ হই, উনি যদি শিক্ষিত সমাজের একজন প্রতিনিধি হন, রাজপথে 1 to 1 কথা হবে। তাছাড়া আমরা আসলে উঠতে পারতেছি না। আমাদের যেহেতু রাজপথে বসায় দিল, রাজাকার বানায় দিল, ম্যান টু ম্যান কথা হোক, আমরা দাবি থেকে সরে আসি। উনি কি সুষ্ঠু সমাধান দিচ্ছে, সামনাসামনি কথা হবে, প্রেস বিবৃতি যা হবে 1 to 1, এটাই আমাদের দাবি। আর সাধারণ জনগণের কাছে আমাদের জোরহাত মাপ চাই। আপনাদের সমাজ দুর্ভোগের জন্য আমরা ক্ষমা প্রার্থী, ছাত্র সমাজ ক্ষমা প্রার্থী। আমরা দেশটাকে সংস্কারেই নেমেছি, আমরা সংস্কার করতে চাই। ভবিষ্যৎ আপনার ছেলে মেয়ে সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। সবই ঠিক আছে, কিন্তু এই যে মেট্রো রেলে আগুন দেওয়া হচ্ছে এগুলো তো আমাদেরই ক্ষতি হচ্ছে। মেট্রো রেলে না, মেট্রো রেল তো উঠতে পারছে না, উঠতে পারলে তো হয়তো দিয়ে দিত, নিতে তো দিচ্ছে। ছাত্র সংগঠন কোনো রকম জানমালের ক্ষতি এখনো পর্যন্ত। আমি ওদিকে হেঁটে আসলাম, ওদিকে দেখে আসলাম। এই জন্যই তো বলতেছি যে ছাত্র এবং মানে অন্য অঙ্গ সংগঠন যে একসাথে মিলে যাচ্ছে, এটার হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, স্টুডেন্ট আছে, সব ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থী যারা আছে তারাও আছে। কিন্তু কোনো দলকে এখানে ইন্টারফেয়ার করতে দেওয়া হয়নি বা কোনো দলকে ইন্টারাপ্ট করানো হয় না। এটা যদি না হয় তাহলে তো বেটার। কিন্তু ওই যে গতকালকেও হানি ফ্লাইওভারে আগুন দেওয়া হয়েছে, আজকে এইখানে আগুন দেওয়া হচ্ছে 10 নম্বরে। এগুলো আমাদেরকে থামানোর জন্য ছাত্রলীগরা করতেছে, আমরা এটার বিরুদ্ধে। আইডি কার্ড ঝুলানো তো দেখে আসলাম, এই জন্য বলতে চাচ্ছি যে আইডি কার্ড ঝুলানো ম্যাডাম, আপনি কি নিজে প্রমাণ ছিলেন? আইডি কার্ড ঝুলানো অবস্থায় দেখছেন যে সে আগুন দিচ্ছে, রাষ্ট্র কি ভাঙচুর করছে, আপনি নিজে দেখছেন? না, আপনি নিজে দেখছেন, আপনি নিজে চোখ দিয়ে দেখছেন। আগুন তো আরো আগে দিছে, আমি তো এখন আসলাম। বিশ্বাস করা যাবে না, সেটাই বলতেছি। আমি আইডি কার্ড গলায় দিয়ে আমি একটা এখানে তো কারো গায়ে এখন এই যে জিজ্ঞেস করছি, এটাই বলতেছি। আপনি যেটা দেখবেন সেটা জিজ্ঞেস করেন, পুলিশে যে জিজ্ঞেস করেন, আর ওই আওয়ামী লীগ নিয়ে জিজ্ঞাস। আপনি এখানে আন্দোলনকারী ভাইদের কাছে আপনি আসেন কেন? আপনি আর যাবেন পুলিশ কেন গুলি মারে, ওদেরকে প্রশ্ন করেন। আপনি এখানে প্রশ্ন করতে আসছেন, আপনি ওইখানে গুলি করে ওইখানে প্রশ্ন করেন না, যে ওইভাবে জিজ্ঞেস করেন, একটা সাংবাদিক ওইভাবে জিজ্ঞেস করেন।
প্রশাসন জবাব চাই। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? আমার বোন মরলো কেন?